হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজিদা ব্লগের আরও একটা নতুন ভিডিও নিয়ে আরও একবার আপনাদেরকে স্বাগতম জানাই। কাছে এবং দূরে দেশ বিদেশ যেখান থেকে আমার ভিডিও দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন, মাশাআল্লাহ আজকে এইটুকু শেয়ার করার জন্য আমি আপনাদের সাথে কথা বলছি। তো দেখুন, আমার বরবটি গাছে অনেক বরবটি ধরেছে, এখনও তোলা হয়নি, ভাবছি আজকে তুলবো। দেখতে পাচ্ছেন এত সুন্দর লাগছে, কি যে বলবো, কি যে খুশি লাগছে মনে। নিজের লাগানো ঝিঙ্গা আর বরবটি ধরেছে, তারপর বেগুনও ধরেছে অনেকটা। তো দেখতে পাচ্ছেন বরবটিগুলা আর কি অনেক সাইজে, অনেক লম্বা। তো দেখুন, ফাইনালি বরবটি, বেগুন, তারপর নাগামরিচ সব কিছু পেড়ে আনলাম। নাগামরিচ আর কি বেশি আনি নাই, একজন চাইছিল তাই একজনকে দেওয়ার জন্য 5টা মরিচ নিয়েছি। তো চাইছিল বলতে একজন বলেছে আর কি মরিচ 20 টাকার মরিচ দিতে, তো আমি টাকা নিব না আর কি, আমার আত্মীয় একজন। তো আপনাদের ভাইয়ার আর কি ভাই হয়, এই জন্য আর কি টাকা নিব না, এমনিতেই দিয়ে দিচ্ছি। তো দেখতে পারছে ফাইনালি আমি বরবটিগুলা উঠিয়ে নিলাম গাছ থেকে আর কি। তো দেখতে পারছেন এত সুন্দর আর এত লম্বা লম্বা, এক হাতের উপরে হবে একটা। তো আমার সবচেয়ে খুশি লাগতেছে যে নিজের লাগানো সবজি নিজের হাতে ফাড়তে মজাটাই আলাদা। তো দেখুন, বিনা সারে আর কি ওইটা ফলানো হয়েছিল। তো একদিনের জন্য আর কি সার দেওয়া হয়নি, শুধু গোবর দিয়ে ওই ওই বরবটির গাছগুলা লাগিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমি কিন্তু সব কটা রেডি করে বসেছি কাটার জন্য। ওইটা আমার প্রয়োজন নেই, আমি নাগামরিচ তেমন একটা খাইও না আর কি, কেউ যদি চায় তাহলে দিয়ে দেই। আর মধ্যে একদিন মনে হয় 10 আলির মতো বেচেছিলাম, তো 40টা মনে হয় বিক্রি করেছিলাম আর কি, বাকিটুকু গাছেই আছে। তারপর মাঝে মধ্যে 1-2টা এনে সবজিতে দেওয়া হয়। তো দেখুন ফাইনালি আমি কাটতে বসলাম বরবটিগুলা। আজকে আমার বিশেষ করে আর কি আমার আজকে অনেক অনেক খুশি লাগতেছে যে নিজে লাগানো সবজি উঠিয়ে প্রথম পারলাম, এই জন্য আর কি অনেক খুশি লাগছে। তো আমার আর কি বরবটির গাছ লাগালে অনেকটাই হয়। তো দেখতে পারছেন আমি কিন্তু বরবটির সাথে 2-3টা বেগুনও পেড়েছিলাম, ওইটাও দিয়ে দিব, ওইটাও আমার নিজের গাছের। তারপর আলু দিয়ে বরবটি রান্না করব। আর এই তরকারিটা আপনাদের ভাইয়ার অনেক পছন্দের। তো আজকে আপনাদের ভাইয়াকে অনেক মিস করছি, কারণ এই সবজি রান্না করলে আপনাদের ভাইয়ার খুবই ভালো লাগতো। তো উনি বাড়িতে নেই, কি করব, ওনার ভাগ্যে তো এটা নেই। আর যদি এটা না পারি তাহলে তো ওইটা আর কি বুড়া হয়ে যাবে, এই জন্য আগে পেড়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন এত কচি বরবটিগুলা আর কি খুব সুন্দর দেখতে, যেমন খেতেও তেমন মজা হবে। আর এদিকে দেখুন 6-7টা আলু আমি কেটে দিচ্ছি, বরবটিতে আলু দিলে আর কি একটু খেতে ভালো লাগে, এই জন্য। তো আমার ভিডিওতে অনেক ভুল ত্রুটি হয়, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি তো আর এত কিছু সুন্দর করে জানি না, আমরা তো সিলেটি মানুষ, তো সিলেটি ভাষায় কথা বলি আর কি, শুদ্ধ বাংলা বলিও না। তো আপনারা আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমার কথার মধ্যে বা কাজের মধ্যে, তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের কাছে একটা অনুরোধ, আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবেন। ফুল ওয়াচ যদিও না পারেন তাহলে আর কি 4-6 মিনিট দেখে হয়তো স্কিপ করতে পারবেন। তো আমি আপনাদেরকে কিছু কথা বলি, আমি আর কি যদিও ভিডিও দেখি কারো, আমার যদি সময় হাতে থাকে তাহলে দেখি, আর যদি সময় হাতে না থাকে তাহলে প্রথমে কিন্তু লাইক দিয়ে দেখা শুরু করি,
তো 2-3 মিনিট দেখে তারপর ভিডিও চালিয়ে আমি কাজ করি। তো কোনো দিন আর কি আমি ভিডিও চালিয়ে পুকুরে গোসল করতে যাই, এসে দেখি বন্ধ হয়ে গেছে। তো আমি কিন্তু ফুল ওয়াচ করি বেশিরভাগই, মাঝে মধ্যে আর কি বেশি যদি কাজ থাকে মোবাইল চালিয়ে রাখলে বাবু হয়তো নিয়ে নিবে, এই জন্য আর কি চালু করি না। তো ওই সময় আর কি আমি ফুল ওয়াচ করতে পারি না। তো কিন্তু আমার এইটা মনে আছে যে আমি কারো ভিডিও দেখি বা না দেখি কিন্তু লাইকটা আমি দিতে ভুলিনি, লাইকটা অবশ্যই দিয়ে দেই। আর আজকে অনেক রোদ উঠেছিল, তো শুনুন এখন আবারও বৃষ্টি পড়ার জন্য আর কি মনে হয় আকাশে এত শব্দ শোনা যাচ্ছে, এক্ষুনি মনে হয় বৃষ্টি আনবে। তো বরবটিগুলো আজকে আমি পুকুর থেকে আর কি ধুয়ে নিয়ে এসেছিলাম। এখন পেঁয়াজ কেটে ডেক্সিতে দিয়ে একটু বাইরে গিয়েছিলাম, এসে দেখি আর কি পুড়ে গেছে একটু একটু। তো ধুয়ে রাখা বরবটিগুলো আমি দিয়ে দিলাম, সাথে আলু। ওই আলুগুলো আর কি আমি ভেজে দিতাম, কিন্তু আজকে আমার হাতে সময় খুবই কম, এই জন্য আমি ওইটা আর ভাজা করতে পারিনি। আলু বরবটি একটু ভাজা করে দিলে আর কি খেতে অনেক টেস্ট হয়। তো যেহেতু আমার হাতে সময় নেই, আমি তো বলেছি অনেক ভিডিও, তো আমার হাতে যদি সময় না থাকে তাহলে আমি ওই রকমই রান্না করি, আর যদি সময় থাকে তাহলে আলু ভেজে তারপর রান্না করি। তো আরেকটা কথা বলি, গতকালকের ভিডিওতে আমি আর কি ভিডিও দিয়ে তারপর কমেন্ট বক্স অন করে তারপর আর কি 27 সেকেন্ড হয়েছিল ভিডিও ছাড়ার। তো একজন আমাকে কমেন্ট করেছিল অনেক সুন্দর একটা ভিডিও। আমি ভাবলাম ও তো 27 সেকেন্ডে তো একটা কথাও শুনতে পাবে না, কি করে যে ওই কমেন্টটা করলেন আমি বুঝতেই পারলাম না। তো আপনারা দেখলে দেখবেন, না দেখলে সমস্যা নাই, আপনাদের ইচ্ছে, যদি ভালো লাগে দেখবেন, না হলে সমস্যা নাই। তারপরে বলছি ভিডিও আর কি একটু দেখে স্কিপ করবেন না, কারণ ওইটাতে শুনেছি আর কি, আমি তেমন কিছু জানিও না, ওইটাতে শুনেছি অনেক বড় ক্ষতি আর কি হয়। তো দেখুন আর আমি আজকে রুই মাছ আনিয়েছিলাম, তো আপনাদের ভাইয়া বাড়িতে নেই, আমার দেবরকে দিয়ে আর কি মাছ আনানো হয়েছিল 1 কেজি 200 গ্রাম মনে হয়, এটা রৌ মাছ ছিল, বাজার থেকে কেটে কুটে আনা হয়েছিল। তো অর্ধেকটা আমি আর কি বরবটি দিয়ে রান্না করব, আর অর্ধেকটা ফ্রিজে রেখে দিব, কারণ তো মানুষ বেশি নেই, আমি একাই, আমার ছেলেমেয়েরা মাছ এক টুকরাও খাবে না, ওরা মাছ খায় না, শুধু ডাল আলু হলেই চলে, আলু ভাজি আর ডাল ওইসবেই আর কি ওদের ভালো লাগে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে বৃষ্টি তো চলেই আসলো, কি করব, এত যে বৃষ্টি, অনেক দিন ধরে বৃষ্টি আর বৃষ্টি, বাড়ি ঘরের অবস্থা আর কি খুবই খারাপ, আমার গার্ডেনেরও অবস্থা খুবই খারাপ, একটুও যত্ন নিতে পারছি না। তো দেখুন একটু একটু আর কি সিদ্ধ হয়েছে, বরবটি নামিয়ে নিলাম। তো দেখুন আমার ছেলে বসে বসে সবজি রেখে বসে খেলা করছে, আর আমি রান্না করছি, দেখতে পাচ্ছেন। ও কিন্তু আমি যে কাজে যাই না কেন সে আমার সাথে সাথে থাকে, হয়তো আমি আর কি ভিডিও সব সময় করি না, কিন্তু সে আমার সাথে সব সময় থাকে। ওর ডান্স দেখেই তো বুঝতে পারছেন কতটা খুশি। তো আমি এখনও ভয়েস দিতেছি, সে আমার সামনেই আছে। আর এদিকে দেখতে পারছেন চুলার অবস্থাটা খুবই খারাপ, কারণ আমার ছেলে লাকড়ি দিয়ে আর কি, আমি যদি ঘর থেকে বেরিয়ে যাই সে এসে ছাই দিয়ে পুরা চুলাটা নোংরা করে দেয়। আপনারা তো দেখেছেন আমি পরশু দিন ওই চুলার ফাগরটা না সরি চুলার উপরটা লেপে দিয়েছিলাম, তো আজকে আবারও নোংরা হয়েছে, কি করব। তো দেখুন ফাইনালি আমার সবজি রান্না শেষ হলো। তো কেমন হলো কমেন্টসে জানাবেন। আজকের মতো এখানে শেষ করলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু।